কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছে, একটা হাদিস শরীফের মধ্যে আসছে, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতুন ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শা'রিন আসওয়াদ। আমার নবী বলে, সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। কি থেকে বের হলেন? ঘর থেকে বের হলেন। ওয়া আলাইহি মিররাতুন মুরাহালুন মিন শা'রিন আসওয়াদা। আমার নবীর গায়ের মধ্যে কালো পশমের তৈরি নকশা দ্বারায় একটি চাদর আমার নবীর গায়ের মধ্যে ছিল। যা আল হাসান ইবনে আলী ফাআদখালাহু, তখন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আবার তারপরে বলছেন সুম্মা জা আল হুসাইনু ফাআদখালাহু, তারপরে এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এলেন। নবীও তাকে ওই চাদরের ভিতরে প্রবেশ করালেন। প্রবেশ করানোর পরে আমার নবী বলছে, তারপরের মধ্যে সুম্মা জাআত ফাতেমাতু ফাআদখালাহা, আমার নবী বলে তারপরে আমার কন্যা মা ফাতেমা আমার কাছে উপস্থিত হলেন। আমিও মা ফাতেমাকে ওই চাদরের ভিতরে প্রবেশ করালাম। সুম্মা জাআ আলিয়ুন ফাআদখালাহু, তারপরে আলী আসলেন। আমি আলীকেও আমার ওই চাদরের ভিতরে প্রবেশ করালাম। সুম্মা ক্বালা, অতঃপর নবী বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি সকালবেলা নবী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী চলে গেলেন মা ফাতেমার ঘরের মধ্যে। ওখানে ইমামে হুসাইনকে আমার নবী দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে আমার নবীর গায়ের মধ্যে থাকা ওই চাদরটুকুকে আমার নবী এভাবে করে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পরে নবী বলে, হুসাইন আসো, আমার এই চাদরের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ঘরের ছাদ আছে না? যে ঘরের ভিতরে নবী ঢুকেছেন সে ঘরের ছাদ ছিল না? আছে। থাকার পরেও আমার নবী বলে, এই ছাদ তৈরি করেছি কেন জানো? এই ছাদ তৈরি করে দিয়ে পৃথিবীবাসীকে আমি রাসূলুল্লাহ একটা এলান দিতে চাই। সেটা হলো, এই ঘরের ছাদ থাকার পরেও আমি রুমাল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আল্লাহ পৃথিবীবাসীকে জানিয়ে দাও এই চাদর নরমাল কোন চাদর নয়। এই চাদরের ভিতরে যারা প্রবেশ করবে তারাই আমি রাসূলের আওলাদ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে যারা আছে তারাই তো আওলাদ। ঘরের ভিতরে তার অন্য কেউ ছিল না। আমার নবী বলছে, মা ফাতেমা ঢুকেছে, আলী ঢুকেছে। আলী ঢুকার পরে ইমামে হাসান ইমামে হুসাইনকে আমার নবী ডানে এবং বামে ধরলেন। মা ফাতেমাকে সামনে, হযরতে আলীকে পিছনে রাখলেন। রাইখা এবার বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এ আমার আহলে বাইত, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে রাখতে এবং আহলেল বাইত তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করাই আল্লাহর ইচ্ছা। আপনি বলবেন, হুজুর এরা কি আগে পবিত্র ছিল না? ছিল। এখানে হিকমত হলো, আল্লাহর নবী আল্লাহকে জানিয়ে দিচ্ছে। এটা তো আল্লাহ আগে থেকেই জানে, তারপরেও জানিয়ে দিচ্ছে, হাবিব আপনি বলে দেন কি বলবো, আমি তাদেরকে পুত পবিত্র করতে চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের কাছে কোন প্রকার নাপাকি থাকতে পারে? নাপাক কাকে বলে? গুনাহকে নাপাক বলে, সুদকে নাপাক বলে। যেটা ইসলামের বিরোধী কাজ সেটাকেই নাপাক বলে। কথা বলেন, আরো জোরে বলেন।
তো নাপাক জিনিস কখনো আওলাদের রাসূলদেরকে স্পর্শ করতে পারে। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছে আহলে বাইতের ব্যাপারে, আল্লাহর নবী বলে, এ জগতের মানুষ শুনে রাখো, শুনে রাখো, এরা হলো আমার আহলে বাইত, যাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, যাদেরকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। হুসাইনের ভালোবাসা ব্যতীত নবীর ভালোবাসা সম্ভব, আর নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো অর্জন করার সুযোগ